ওকে ফাইন, রাখেন। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি আমার ওয়াইফকে নিয়ে আসছি। ও হ্যাঁ, শারিয়া, তুমি তো অনেক ভালো ছেলে। হ্যাঁ, তোমার কথাটাকে তুমি রেখেছো। তুমি বলতে না বলতে তোমার কথা রাখা কাজ করে ফেলেছো। তোমার সবচেয়ে মূল্যবান জিনিসটা তুমি নিয়ে চলে এসেছো। স্যার আমি তো বলছিলাম আমার কিছু টাকা লাগবে আর আমার প্রমোশনের ব্যাপারটা। তোমার টাকা পয়সা লাগবে সেটা আমি দিব না? হ্যাঁ, তুমি এত বড় একটা দামি জিনিস আমাকে দিচ্ছ, তোমার টাকা লাগবে সেটা আমি দিব না? প্রমোশন? আরে পাগল, প্রমোশন তো তুমি কালকের মধ্যে পেয়ে যাবে, তুমি কোনো টেনশন করো না। হ্যাঁ, আর একটা কাজ করো, তুমি তাহলে যাও, আমি একটু সময় দিই। আমার প্রমোশনটা হবে তো? হ্যাঁ, চিন্তা করো না, প্রমোশন তো হয়ে যাবে, যাও। আমি থাকবো, হ্যাঁ আমি একটু যাই, আমার কিছু বেশি কাজ আছে, থাকবো। ওয়াও, আসমানে যে চাঁদ থাকে না, সেই চাঁদটাও তোমার কাছে না হার মেনে যাবে। তুমি যে এত সুন্দর দেখতে, এত কিউট, এত লোভনীয়, এমন একটা রমণী, কিভাবে যে ওই ছেলেটাকে তুমি বিয়ে করলে আমি সেটাই তো বুঝতে পারলাম না। দেখুন, আমার স্বামী আপনার কাছে যার জন্য রেখে গিয়েছে, আপনি সেটা বললে আমি খুশি হব। সেটা তো অবশ্যই করবো, কিন্তু জানো তো, এই যে তুমি ওয়েস্টার্ন ড্রেস পরেছো, এই ড্রেসটার দাম কত হতে পারে জানা আছে? আমার হাজব্যান্ড কিনে দিয়েছে, আমি জানি না। তোমার হাজবেন্ড কিনে দিয়েছে, কিন্তু তোমার হাজবেন্ড মাসের স্যালারি কত পায়? মাত্র 20,000 টাকা। আর যে ড্রেসটা তুমি পরে আছো না, সেই ড্রেসটা আমি থাইল্যান্ড থেকে নিয়ে এসেছিলাম তোমাকে গিফট করলো দেখে। জানো তো, তোমার স্বামীর ফোনে যেদিন তোমার পিকচার দেখেছিলাম না, সেই দিন থেকে ওর মাথাটা পুরো এলোমেলো হয়েছিল। আমি ভাবছিলাম এমন নর্মাল ড্রেসে কি তোমাকে মানায়, এই জন্য তো আমি থাইল্যান্ডে ফোন করে এই ড্রেসটা অর্ডার করেছি। আর দেখো, তোমাকে না অনেক সুন্দর লাগছে। আমি কিছু বুঝতে পারতেছি না। আপনি কি আমার সাথে ইয়ার্কি করছেন? আমার হাজব্যান্ড আমাকে এই ড্রেসটা কিনে দিয়েছে, আর আপনি বলতেছেন আপনি আমার জন্য অর্ডার করে এনেছেন। তোমার হাজবেন্ড টাকা পাবে কোথায়? তোমার জন্য যে টাকা পয়সা খরচ করে, এই যে হেয়ার স্টাইল করার জন্য, নতুন নতুন ড্রেস আপ কেনার জন্য, সব টাকা তো আমি দিই। আচ্ছা যাই হোক, চলো এইখানে কথা না বলে আমরা সমাজে রুমে যাই। চলো। কত সুন্দর, কত নরম, কত মলিন। উফ, কেন যে তুমি এমন একটা লোককে বিয়ে করেছো, তোমার না তার সঙ্গে একদমই চাই। জাস্ট তুমি যদি আগে আমার সঙ্গে একটু দেখা হতো না, তাহলে আমি তোমাকে বিয়ে করতাম। সারা জীবন তোমাকে আমার রানী বানিয়ে রাখতাম। দেখুন, এখন এসব কথা বলে তো কোনো লাভ নেই। যেটা হবার সেটা হয়ে গেছে, আমারই পুরা কথা। আমরা ওর মতো একটা লোকের সাথে আমি গিয়ে বসি, আমার লাইফটা নষ্ট করতে গেছি জাস্ট। কিচ্ছু করেনি, লাইফটা নষ্ট হয়েছিল। এখন কষ্ট করে আমাকে দিয়ে যে তোমার লাইফটা একদম ঝাক্কাস করে দিয়েছে। তুমি যদি চাও, তোমার লাইফটাকে আবার নতুন করে গুছিয়ে নিতে পারো। দেখুন, আমার স্বামী সামান্য প্রমোশনের জন্য আপনার কাছে আমাকে পাঠিয়েছে, কিছুটা সময় কাটানোর জন্য, পারবেন আর আপনাকে দেওয়ার জন্য। এটা কি করে সম্ভব? আমি আমার বউকে আর একটা পুরুষের বিছানায় দিয়ে দেবো, সেই বউ আবার আমার সঙ্গে সংসার করবে, আমার সঙ্গে বিছানা করবে, আর রুচিটা তো কেমন হয়ে যায় না? তুমি আমার স্পর্শ পাওয়ার পর যদি তুমি তোমার স্বামীর কাছে আবার ফিরে যাও, তাহলে তো বিষয়টা কেমন হয়ে যায় না? আচ্ছা বাদ দাও, এখন যে কাজটার জন্য এসেছো সেই কাজটা সেরে ফেলি, তারপরে তুমি ডিসাইড করবা যে তোমার স্বামীর কাছে তুমি ভালো থাকবা নাকি আমার কাছে। আপনি যা করার আছে করুন। সেটাই তো। উঠলো, এই তো শুয়ে পড়ো। ওয়াও, কত সুন্দর। কিসের জন্য যে তোমার স্বামী আমার কাছে দিয়ে গেল বুঝতে পারলাম। প্রমোশন কিসের জন্য? সারা জীবন যদি আমি রিক্সা চালিয়ে খেতাম না,
তাও তোমার মতো এত সুন্দরী বউকে কখনোই আর একটা ছেলের কাছে আমি ছেড়ে দিতাম না, কারণ তুমি মানুষ না, তুমি হচ্ছে পরী। কি এখন তোমার স্বামী তোমাকে নিতে চলে আসবে, 1 ঘন্টা পার হয়ে গিয়েছে, যাবে না? না, কেন? সেটা সময় হলে বুঝতে পারবেন। আগে আসুক, তারপরে। এই তো চলে এসেছে। সারিয়া, চলে এসছো? স্যার সব কাজ শেষ। 1 ঘন্টা শেষ হয়ে গেছে, যাও তোমার ওয়েব কিনে চলে যাও। চলো। চলো মানে? বসে যাবো না? কে বাসায় যাবে? আর তুই কে? আমি তোর সাথে বাসায় যাব? কে আমি মানে? আমি তোমার স্বামী। স্বামী? কিসের স্বামী? আমার তো কোনো স্বামী টামি নেই, আমি হচ্ছে সিঙ্গেল। বাহ স্যার বাহ, আমি একজন গরিব ঘরের সন্তান। সামান্য টাকার জন্য আমার বউকে একটু সুখে রাখতে চাইছিলাম। হ্যাঁ, আমার অপরাধ। আমি মানে গরিব হয়েও একজন সুন্দরী মেয়েকে বিয়ে করেছি, আর আমার এই সুন্দর বউকে আপনার কাছে তুলে দিয়েছি সামান্য টাকার জন্য আর প্রমোশনের জন্য। এইটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আমার। আর আপনি কি করলেন? আমার এই দুর্বলতার সুযোগ নিয়ে আপনি আমার বউকে নিজের করে নিলেন। হ্যাঁ স্যার, আজকে আমি ঘুরে যাচ্ছি। আজকে যেমন আপনি আমার কাছ থেকে আমার বউকে কেড়ে নিলেন, ঠিক একদিন ও আপনাকেও ছেড়ে চলে যাবে। আপনার থেকে একজন বেটার বন্ধু। এই, একদম চোখ রাঙিয়ে বড় গলায় কথা বলবি না। তোর কোনো থেকে তুই এত বড় গলায় কথা বলছিস? হ্যাঁ, তোর লজ্জা করছে না? কাপুরুষ একটা। যে স্বামী নিজের ওয়াইফকে অন্য একটা পরপুরুষের কাছে পাঠাতে পারে প্রমোশনের জন্য, সে কোনো স্বামী কাতারে পড়ে না। তুই যদি আমাকে ঠিক মতো রাখতে পারতি, তাহলে তোর বউ আজকে অন্য পরপুরুষের কাছে যেত না। আগে নিজে ঠিক হ, তারপর অন্যকে গেটে যাবে। গেট আউট। সরি, আমি কথা বলে ফেলেছি। ইটস ওকে, তুমি কোনো চিন্তা করবে না, আমি তোমাকে কোনো কষ্ট দিব না। আমি তোকে বিয়ে করে সারা জীবন আমাকে রেখে দেবো।